নিজেরা কষ্ট করে লালন পালন করা তুচ্ছ জিনিসের প্রতিও কিন্তু ভালোবাসা অনেক বেশি থাকে। মেলা দিন পরে আজকে আমার খামার বাড়ি চলে গেছিলাম, আর খামার বাড়ির সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আগে তো প্রায় খামার বাড়ি যাওয়া হয়তো, আর আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতাম, তো কিছু ব্যস্ততার কারণে আজকে দীর্ঘদিন পরে আমি আসলাম। আর এই জায়গায় আসার পরে ভালোবাসার জিনিসগুলোর সাথে আগে দেখা করতে যাই, আর যেই দিন এই জায়গায় আসি সেই দিন এই জায়গায় আমরা রান্না করে সবাই মিলে একসাথে খাবার খাই। যেহেতু এখন খুব একটা থাকা হয় না, তাই বাড়ির থেকে সব জিনিস আমারে নিয়ে আসতে হয়, মানে পিকনিকের মতো। আর ভালোই লাগে, পিকনিকের একটা ফিল পাওয়া যায়। তো এই জায়গায় হচ্ছে বাড়ির থেকে মাছ মুরগি সবকিছু আমরা একেবারে রেডি করে নিয়ে আসিছি। দিন পরে যেহেতু খামারে আসিছি, তাই নতুন নতুন অনেক অতিথির সাথে দেখা হয়ে যাচ্ছিল। আমার এই খামারটার বয়স খুব একটা বেশি না, নতুনই, কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গুটি গুটি পায়ে আজকে ভালোই গরু ছাগল হয়েছে। গরু ছাগল তা না, এই জায়গায় কিন্তু পাশাপাশি হাঁস মুরগি ভেড়া সবকিছুই আছে, খালি মাছটাই এই জায়গায় চাষ করা হয় না। অনেক যদি জায়গা থাকতো আর এই জায়গায় যদি একটা পুকুর থাকতো, তাইলে মাছটাও এই জায়গায় চাষ করা যাইতো, কত যে ভালো লাগতো। ইনশাল্লাহ যদি ভাগ্যে কোনোদিনও থাকে তাইলে মাছও চাষ করব। আমার সব থেকে ভালো লাগে এই পাশের শেডের গরুগুলা। এই গরুগুলা অনেক বেশি শান্তশিষ্ট আর দেখতেও মাশাআল্লাহ অনেক হিষ্টপিষ্ট। শহরের নগর কেন্দ্রিক একঘেয়েমি জীবনযাপন থেকে যখন এই জায়গায় আসি, তখন খাঁটি মাটির একটা ঘ্রাণ পাই, আলাদাই একটা মানসিক প্রশান্তি কাজ করে। আর যে কোনো বাড়িঘর যত সুন্দরী যত পরিপাটি হোক না কি জন্য, সেই জায়গায় যদি মানুষ বসবাস না করে, তাইলে আসলে সেটা মানুষ বসবাসের উপযোগী হয়েও থাকে না। তেমন এই জায়গায় আসা হয় না, যার জন্য ধুলাবালি দিয়ে একেবারে অবস্থা খুবই খারাপ। এই জায়গায় আসবো জন্য আম্মু আগের থেকে কিছু চিপস আর নাস্তা কিনে রাখিছিল। এই জায়গা আর এই ঘর বাড়িটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা। এই জায়গায় আসলে আলাদা একটা প্রশান্তি পাই, আর বাড়িটা খুব সুন্দর নিজের মতো করে যত্ন করে বানাই লিছিলাম। কিন্তু ওই যে না থাকার কারণে অযত্ন আর ধুলাবালি নোংরা দিয়ে অবস্থা খুবই খারাপ, বসবাসের উপযোগী। জায়গায় না থাকার একটা মেন প্রধান কারণ হচ্ছে এই জায়গায় লোডশেডিং। যেহেতু এটা গ্রাম সাইডে আর পল্লী বিদ্যুৎ, এই জায়গায় খুব একটা বিদ্যুৎ থাকে আর অতিরিক্ত গরমের মধ্যে আসলে বিদ্যুৎ ছাড়া বসবাস করাও সম্ভব না। তবে এখন যেহেতু আস্তে আস্তে শীত পড়েই গেছে, তাই চেষ্টা করব কিছুটা সময় এই জায়গায় কাটানো। পরিবেশটা কত সুন্দর তাই না? উপরে কিছুটা ভিডিও করার পরে নিচে এসে দেখে এই জায়গায় রান্না বাড়ার সব প্রস্তুতি প্রায় শেষ। এই চুলাগুলাকে আমরা আলোক চুলা কই, এটা যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় সরানো যায়। তো এই জায়গায় আজকে রান্না করা হবে দেশি মুরগির ঝোল, আর তার সাথে শাক ভাজি, আর অবশ্যই থাকবে শীতের একটা সবজি তরকারি, সাথে তো মাছ আছে। কোনো জিনিস নিজের হাতে নিজের চোখের সামনে লালন পালন হইতে দেখার পরে সেটা আসলে নষ্ট করতে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। এই মোরগটা দেখেছেন, এটা হচ্ছে অনেক দুষ্টু হয়ে গেছে। পাশের এলাকার অনেক বন্ধু বান্ধবী ওর হওয়ার কারণে ও ঠিক মতো বাড়ির থাকে না, যার জন্য এটা আজকে আমরা কাটে ফেলবো। কিন্তু তারপরেও হাজারো ভালো লাগা থেকেই যায় যে নিজের হাতে তৈরি করা এরকম দেশি জিনিস খাইতে পারিচ্ছি। হাঁস মুরগি পালন করার জন্য কিন্তু আমাদের বাড়িতে খুব একটা ডিম কিনতে হয় না, একেবারে দেশি পিওর খাঁটি ডিম আমরা খাইতে পারি। আর সব থেকে আমার বেশি কিউট লাগে এই ভেড়ার বাচ্চা দুইটা। এর বয়স কিন্তু খুবই কম, একেবারে নতুন অতিথি এরা। এই জায়গার এক ভাই এক বোনের সুখী পরিবার। এরকম ছাগল গরুর ছোট ছোট বাচ্চাদের আমার আদর করতে খুব ভালো লাগে। এবার চলেন আপনাদের আমার এই ছোট্ট খামারটা ঘুরে দেখাই। এদিকে প্রথমে ঢুকতেই বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে, সবজির গাছ আর কি। কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গায় কিছু দুষ্টু দুষ্টু হাঁস আছে, যারা হচ্ছে কোনো গাছ হইতে দেয় না, সব গাছ তুলে খায় ফেলে। ছোটবেলা থেকে গাছপালা আর কৃষিকাজের উপরে আলাদা একটা টান আছে, তো ইচ্ছা আছে যদি কখনো এই জায়গায় এসে বেশি সময় দিতে পারি, তাহলে ইনশাল্লাহ অনেক অনেক গাছপালা লাগায় একেবারে এটা পুরো ভরে ফেলে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলাটির ডিম আমরা খাই, এগুলা হচ্ছে আমরা চীনা হাঁস কই, জানি না এটার আসলে নাম কি। এটা মূলত এই হাঁস মুরগিরই বাসা। এর হচ্ছে উপরে থাকে মুরগি, আর এই যে নিচে থাকে হচ্ছে হাঁস। পুরো ফাঁকা জায়গাটার মধ্যে সারাদিন ওরা ঘোরাফেরা করে, আর রাতের বেলা খুব সুন্দর করে একাই ওরে ঘরে চলে যায়। দেশি হাঁস মুরগি পালন করা আসলে খুব একটা কষ্টের কাজ না। শহরে বসবাস করেও কোনোদিনও ভাবতেও পারিনি যে নিজেরা এরকম হাঁস মুরগি লালন পালন করতে পারবো। এই দিক দিয়ে সামনে আগানোর পরে এই জায়গায় আলাদা করে গরু ছাগলের জন্য সেক্টর করা, আর এই যে তার সামনেই হচ্ছে আমারে থাকার জায়গা। এইটুকু সময়ের জন্য আমি এই জায়গায় থাকি, স্থির চুপ করে থাকি না, সব জায়গায় ঘুরে ফিরে দেখি। আর আস্তে আস্তে দেখি যে আম্মুর প্রায় রান্না বাড়া করা শেষ। আম্মু আছে, সাথে এই জায়গার খালা আছে, আর তার সাথে সাথে এই জায়গায় আমারে ভালোবাসার কিছু মানুষ, সবাই একসাথে আজকে আমরা দুপুরের খাবার খাবো। আমার তো এই জায়গায় এসে ভিডিও করতে আর এই জায়গায় ভাবে রান্না বাড়া করে খাইতে খুব বেশি ভালো লাগে। সিম্পলের মধ্যেও খুব বেশি একটা গর্জিয়াস টাইপের ভাব পাই আর কি। আরেকটা জিনিস এবার এসে খুব বেশি ভালো লাগিছে, সেটা হচ্ছে এরকম ছাদে উঠার সিঁড়ির মাথার মধ্যে পাখি বাসা করেছে। তারপরে উঠে যায় দেখি যে ও ছোট ছোট কতগুলা ডিম লে বসে আছে, কি সুন্দর ঘুঘু পাখি। এরা আসলে শান্তি প্রিয় প্রাণী, যে জায়গায় নিশ্চুপ জায়গা পায় সে জায়গায় বাসা করে। কিছুদিন পরে ছোট ছোট কতগুলা পাখির বাচ্চা উঠবে, কি যে ভালো লাগবে দেখতে। থাকেন আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার আগামী ভিডিও। সবাই ভালো থাকবেন, আর আমার খামার বাড়ি কিরকম লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।